আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা রেসিপি। এটা যেমন ইফতার আইটেমে রাখতে পারেন, তেমন বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের নাস্তায়। দারুণ মজার এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলুন দেখিয়ে দিচ্ছি। চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব। একটা বাটি নিয়েছি, তাতে একটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিলাম। এটা অবশ্যই ডিমটা আগে থেকে বের করে রাখবেন। যদি ডিমটা ফ্রিজে থাকে অবশ্যই বের করে রাখার চেষ্টা করবেন। তাতে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি, অ্যাড করছি হাফ চা চামচ লবণ। লবণটা যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করবেন, তবে মিষ্টি খাবারে একটু লবণ হলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এখন এটাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো বিট করে নেব। আর এটা বিট করতে করতে চিনিটা গলে গেলেই আমার চলবে, এর থেকে বেশি ফোম ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা কথা, এখানে যদি আপনারা চিনিটা ব্লেন্ড করে দিতে চান তাহলে সেটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আনাম চিনিটাই, আস্ত চিনিটাই অ্যাড করেছি। দেখুন আমি কতটুক হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ তেল। আর এই তেলটা অবশ্যই অ্যাড করতে চেষ্টা করবেন। আপনারা চাইলে কিন্তু মেল্টেড ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও দারুণ হবে নাস্তাটা তৈরি। তো ডিমটার সাথে তেলটা কিছুটা সময় আমি নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই অ্যাড করতে চেষ্টা করবেন। আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, বেকিং পাউডার নয়, আমি আবার বলছি বেকিং সোডা। আর এই বেকিং সোডাটা সবার শেষেই ব্যবহার করার চেষ্টা করবেন। আর বেকিং সোডা ব্যবহার করার পর ডোটা কিন্তু খুব সুন্দর করে একটু মেখে নেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবে যাতে লাম্পস না থাকে। তো এই পর্যায়ে আমি আমি এটাকে হাতে মেখে নেব, সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এটা হাত দিয়ে মেখে নেওয়াটাই বেটার হবে। ব্যাটারটা কতটুকু কনসিস্টেন্সি রাখা যাবে এটা কিন্তু হাতে মেখে নিলেই সুন্দরভাবে বোঝা যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি হাতে মেখে নিচ্ছিলাম, এ পর্যায়ে দেখুন এরকম একটা আঠালো একটা ডো তৈরি হবে। আর এই আঠালো ডোটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, এটা কিন্তু 10 মিনিট রেস্টে রাখলে সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কেমন একটা কনসিস্টেন্সিটা প্রয়োজন, সেটা কিন্তু দেখেই বুঝে নিতে পারছেন। একদম সফট এবং আঠালো একটা ডো হবে। এর থেকে আপনারা হার্ড করতে চাইলে নাস্তাটা কিন্তু একদমই ভালো হবে না। তো এখন হাত থেকে আমি পরিষ্কার করে নিলাম হাতটা, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আপনারা এই পর্যায়ে কিন্তু 10 মিনিট রেস্টে রাখবেন। আর যে কোনো শেপে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি একটা তৈরি করে নিয়েছি, দেখিয়ে দিলাম আমি এই শেপটা কীরকম করে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন শেপে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা যেটা বলে নিচ্ছি, এই নাস্তাটা কিন্তু চটজলদি তৈরি করতে হবে আর ভেজে নিতে হবে। এটা রেখে সবগুলো তৈরি করে রেখে দিয়ে ভাজা যাবে না, একটা একটা করে দিতে হবে আর তৈরি করতে হবে। এই পর্যায়ে চুলাতে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু একদমই গরম করিনি, দেখতেই পাচ্ছেন। নাস্তাটা অ্যাড করার পর অনেকক্ষণ পর কিন্তু তেল থেকে বুদবুদ ছাড়ছে, তো দেখেই বোঝা যাচ্ছে কীরকম গরম হয়েছে। একদম ওভারহিট করা যাবে না, আর চুলার হিটটা লোয়ে রেখে দিতে হবে। আর এই পর্যায়ে দেখুন নাস্তাটার শেপ কিন্তু ভালো দেখাচ্ছিল না, কিন্তু এটা ভাজা হতে হতে খুব সুন্দর একটা শেপে চলে এসেছিল। আর এটা ভাজতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা সাইজটা ছোট বড় কম বেশি করে নিতে পারেন, কীরকম তৈরি করতে পারেন। যাই হোক 100% নো ফেল একটা নাস্তা আপনারা কিন্তু যে কোনোভাবে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা কোনো রকম ডিজাইন করে নিয়েছিলাম, সেটাই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এক পিঠ কিন্তু কালার হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছিলাম, এর আগে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু নাস্তার শেপটা নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। দেখুন অলরেডি এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর চুলার আঁচটা কিন্তু আমি লোয়ে রেখে দিয়েছি, এটা লোয়ে রেখে করে নিতে হবে, কারণ এটা চটজলদি খুব সুন্দর একটা কালার চলে আসে। আর যদি চুলার আঁচটা বেশি হিটে থাকে তাহলে দেখা যাবে কি এটা ভিতর থেকে একদমই কুক হবে না আর তাড়াতাড়ি কালার চলে আসবে। তো তাই আমি উল্টে পাল্টে অফ ক্যামেরায় কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি, কারণ সুন্দর একটা কালার আসার জন্য কিন্তু এটা মাস্ট জরুরি। দেখুন সুন্দর একটা কালার এসে যাওয়ার পর আমি এটা তুলে নিচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল খেতে, কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা কিন্তু চটজলদি এটা তৈরি করে নিতে পারবে। দেখা যায় অনেক সময় বাসায় মেহমান হঠাৎ চলে আসলে এটা বানিয়ে সার্ভ করলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে, আর গেস্ট খেয়েও অনেক খুশি হবে। তখন বলতে পারবেন যে এটা নোফেল একটা রেসিপি, একবার তৈরি করে দেখে নিতে পারে। তো একে একে আমি তৈরি করে নিচ্ছিলাম আর উঠিয়ে নিচ্ছিলাম, হালকা একটু তেলটাকে শেক করে নিলেই কিন্তু পড়ে যাচ্ছে এক্সেস তেলটা। তো বাকিটা আমি আমার পছন্দসই কালার করে আমি সুন্দর করে তুলে নিচ্ছিলাম ভেজে ভেজে। তো বাকিগুলো আমি সেম প্রসেসে চুলায় অ্যাড করে দিয়েছি, বানিয়েছি আর দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলাটাতে আমি কিন্তু বন্ধ করে রেখেছিলাম যাতে তেলটা ওভারহিট না হয়ে যায়। তারপর দেখুন আস্তে আস্তে নাস্তাটা হয়ে যাচ্ছে, একবার ট্রাই করবেন।
তো ফাইনালি দেখুন আমি নাস্তাটা সার্ভ করে নিয়েছিলাম, কীরকম হয়েছে। শেপগুলো কিন্তু তখন সুন্দর লাগছিল না, এখন কিন্তু খুব সুন্দর লাগছে। তো ফাইনালি দেখুন এই তো আমার নাস্তা রেডি হয়ে গেছে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই পর্যায়ে কারা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আমি একদম নতুন। যারা অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার অবশ্যই করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এরকম রেসিপি খেয়েছেন তারাও প্লিজ কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে খেয়ে। যারা কেক বানাতে ভয় পান, কেক হতে চায় না, তারা কিন্তু এইরকম একটা ভাজা কেক তৈরি করে নিতে পারবেন। এটা 100% নো ফেল হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আর এই সময়ে মহান আল্লাহ সবার দোয়া কম বেশি কবুল করে থাকেন। তো সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়া করে চলে যাচ্ছি। নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এ পর্যায়ে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।